যে তুমি যেহেতু রিমেক করবে ছবি, তুমি বললে যে তোমার পারফরমেন্স নিয়ে, সো রিমেক করতে গেলে কি নায়ক কি শাকিব খানই থাকবে না নায়কও চেঞ্জ থাকবে? হ্যাঁ, নায়ক শাকিব খানই থাকবে, চন্দ্রমুখীও তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, আমার হারিয়ে যাওয়া শেষ ঠিকানা। অবশেষে শাকিব খানের সাথে সিনেমা করার ঘোষণা দিল অপু বিশ্বাস। কোটি টাকার কাবিন 2-তে অপুর নায়ক হবে শাকিব। কোটি টাকার কাবিনটা আমার একটা বাচ্চা ইমোশন নিয়ে কাজ করা। শাকিব খান অপু বিশ্বাস বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা জুটি ছিল। 72টি সিনেমা করার পর ব্যক্তিগত কারণেই ভেঙে যায় এই জুটি। তুমি অভিনেত্রী, প্রডিউসার, ইতিমধ্যে একটি সিনেমা নির্মাণ করেছো। তোমাকে যদি বলা হয় একটি ছবি রিমেক করতে, তাহলে তুমি কোন সিনেমাটি করবে? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস দিলেন আস্থার খবর। অপু বিশ্বাস বলেন, অবশ্যই দেবদাস আর কোটি টাকার কাবিন করব। দুইটা সিনেমাতে তুমি নিজে অভিনয় করেছো, তাহলে আবার নির্মাণ করতে চাও কেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, কোটি টাকার কাবিন আমার একটা বাচ্চা ইমোশনাল নিয়ে কাজ করা, যেটা আমি সিনেমা করেছি বুঝে উঠতে পারিনি। যেহেতু আমি নাচের শিল্পী ছিলাম, অভিনয় করতাম, সে অভিজ্ঞতা থেকে কাজটি করেছিলাম। তাই আমার মনে হচ্ছিল সিনেমাটির অভিজ্ঞতাটা যদি কখনো ফিরে পাই, তাহলে কোটি টাকার কাবিন অবশ্যই রিমেক করব, কারণ এই সিনেমায় আমার অনেক ইমোশন আছে। আর দেবদাস হচ্ছে আমার জীবনের সেরা সিনেমা। আমি ভাগ্যবতী যে পার্বতী চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমা দিয়ে আমার চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু মৌসুমী আপু পেয়ে যায়। মৌসুমী আপু আমার অনেক সিনিয়র, এরপরও পুরস্কার না পেয়ে আমি অনেক ইমোশনালি অনেক কিছু বলে ফেলি। আসলে যারা বিচারক ছিলেন তারা যোগ্য মানুষটাকেই বেছে নিয়েছেন। দুইটা সিনেমা রিমেক করতে গেলে কি নায়ক শাকিব খানই থাকবে? উত্তরে অপু বিশ্বাস বললেন, অবশ্যই নায়ক শাকিব খানই থাকবে। চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী আপু পরিবর্তন হতে পারে, কিন্তু আমার বিপরীতে নায়ক শাকিব খান থাকবে। সব মিলে অবশেষে শাকিব খানের সাথে সিনেমা করার ঘোষণা দিলেন অপু বিশ্বাস। প্রিয় ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিন।